ওয়েলকাম টু ডে ফুটবল লাইভ ম্যাচে। তো আমি গতকালকে কয়েকটা ম্যাচের কথা বলেছিলাম, তার ভিতরে যে কয়েকটা ম্যাচের খেলা হয়েছে, যেমন ডটমুন্ডটা এখানে জেতার কথা ছিল, সেটা কিন্তু ডটমুন্ড এখানে জিতে গেছে। তাছাড়া এখানে কয়েকটা ম্যাচ হয়নি, যে কয়েকটা ম্যাচ হয়েছে তার ভিতরে যে কয়েকটা বলেছিলাম সেগুলো মোটামুটি হয়েছে। তবে এখানে নেপোলের যে ম্যাচটা সিরিয়া এর, এই ম্যাচটা এখন হয়নি, এটা হবে দুপুরের দিকে। এই ম্যাচটা কারা জিতবে আমার কাছে এখনো মনে হয় যে নেপোলি জিতবে, এটা এখন পর্যন্ত পরে দেখা যাবে। এবং আমি কোপা দেল রেতে বলেছিলাম যে অ্যাথলেটিকো মাদ্রিদ জিতবে, সেটাও আসলে হয়েছে। এবং এখানে আরো যে ম্যাচটা এখানে প্লান্টিতে করাই ছিল রিয়াল সোসিদাদ, তো এটা ড্র হয়েছে। তারপর অ্যাথলেটিকো ক্লাবের জেতার কথা ছিল, সেটাও কিন্তু হয়েছে। তাছাড়া আরো যে ম্যাচের কথা বলছিলাম, এখানে বলছিলাম ম্যানচেস্টার সিটি এটা জিতবে, সেটাও জিতেছে। এবং রোমা এবং তোরিনো, এই ম্যাচটা আমি বলেছিলাম হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, তো আমি বলেছিলাম যে রোমার সম্ভাবনা একটু বেশি। তবে এখানে খেলাটা দুর্দান্ত হয়েছে। এবং নিচের ম্যাচটা দেখেন, ফ্রান্সের এই ম্যাচটা কিন্তু 9টা গোল কিন্তু দিয়ে দিয়েছে, যা দুর্দান্ত, একদম ধরাশায়ী করে দিয়েছে। এই ছিল গতকালকে যে ম্যাচগুলোর কথা বলছিলাম সেগুলো। এখন আমরা রাত 12টার পরে যে ম্যাচগুলো, গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেইগুলো আমি কথাবার্তা বলবো। এখানে আপনারা দেখেন বায়ার্ন মিউনিখের খেলা আছে জার্মানিতে, এখানে আমি বলবো বায়ার্ন মিউনিখ এগিয়ে থাকবে। তাছাড়া আরো কয়েকটা ম্যাচ আছে এখানে আমার কাছে, কয়েকটা ম্যাচই যেমন সিরিয়াতে যে ম্যাচটা আছে দেখেন, আরো অনেকগুলো ম্যাচ আছে। এই যে ইন্টার এবং এসি, এইখানে ইন্টারকে আমি এগিয়ে রাখবো। তাছাড়া আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই বলবেন। এখানে দেখেন আরো ম্যাচ আছে সিরিয়ার, লোগানা, এটাকে আমি এগিয়ে রাখবো। তাছাড়া কোপা ডেলের কিন্তু ম্যাচ আছে। কোপা ডেলেতে দেখেন রিয়াল মাদ্রিদের আজকে খেলা আছে, তো এখানে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে, কারণ তারা, আবার বলাও যাচ্ছে না, তাদের খেলা ধরন ঠিকই থাকে কিন্তু শেষমেশে গোলের খরা তাদের হয়ে দাঁড়ায় বড় একটা বাধা। তো এখানে তারপর আমি রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবো, কারণ তাদের ওই যে হারার যে একটা উত্তেজনা, সেটা কিন্তু এখানে থাকবে। আরো অনেক ম্যাচ আছে, রিয়াল বেটিস আছে, বেটস আছে, তো আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এখানে। আমি যদি আরেকটু নিচে যাই, এখানে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে ইএপএল সেমিফাইনালের খেলায়। দেখেন এখানে কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ আছে, এখানে চেলসি আর্সেনাল। তো এইখানে আপনি কাকে এগিয়ে রাখবেন? হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে এখানে। তো এইখানে আমার কাছে মনে হয় চেলসি এখানে এগিয়ে থাকবে, আর্সেনালও বলা যায় না, তবে আমি চেলসিকে এখানে এগিয়ে রাখবো। তাছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে কিন্তু আরো অনেক ম্যাচ আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, অনেক ম্যাচ আছে। তো আপনার কাছে মনে হয় কি কোন ম্যাচটা কারা জিতবে? আমি যা বলছি এটাই কি ঠিক? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের জন্য আশায় থাকবো। আজকে ভিডিও এখানেই ছিল, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।